এক নাম্বার, ঝগড়া করবেন না। রমজানে কারোর সাথে কি করবেন না? ঝগড়া করবেন না। ফাইন সাব্বাহু আহাদ, রমজানে যদি আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে, আপনি বলবেন ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি রোজাদার। আর বুখারীতে আসছে রমজানে যদি আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে, আপনি তাকে দুইবার বলবেন। কয়বার? দুইবার। ইন্নী সাইম, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। রমজানে আপনার সাথে কেউ ঝগড়া করতে আসলে দুইবার বলবেন, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। পারা যাবেন ইনশাল্লাহ। যেমন রমজান আপনি কোরআন তেলাওয়াত করতে থাকবেন বসে বসে, একজন পিছন দিয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? প্রথম কথা, আপনার কি দরকার আছে হেরে পিছন দেওয়ান সালামটা দেওয়া? উনি না একটা আমলে আছে, উনি নিয়ত করছিল 3 পারা পড়বে, তো পিছন দিয়ে এসে বলছে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ভালো আছেন আর জিজ্ঞাসা করার সুযোগ পায় নাই। তো নিয়ত করছে কয় পারা পড়বে? 3 পারা। তো বলে বসো বসো, হাসছো তুমি। তো 1 পারা বইরা কোরআনটা বন্ধ করে বলে কি বলবেন বলেন, বাকি রইল আর কয় পারা? কয় কেমন আছেন? ভালো। হ্যাঁ, রোজা রাখতেছিনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ মাশাল্লাহ। সাহারি খাইছেননি? হ্যাঁ। দেখেন জিজ্ঞেস করতেছে, তো মাশাল্লাহ আপনার ছেলেমেয়েরা রোজা রাখছে? জি। সব এতটুকু ঠিক আছে। পরে বলে তারাবি পড়ছেননি? হা পড়ছি। কয় রাকাত পড়ছেন? 20 না 8? আপনারা বুদ্ধি করে কইবেন 20ও পড়ছি 8ও পড়ছি। হ্যাঁ বলবে 20, বলবেন হ্যাঁ 8, হ্যাঁ। আরে 20 আবার 8 দুইটাই পড়ছেন? হ্যাঁ দুইটাই পড়ছি। পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? ঝগড়া পড়ি নাই। আর তুমি ভাই যে নিয়তে আসছো লাভ নাই। ইন্নী সাইম, ইন্নী সাইম দুইবার বলবেন, আমি রোজাদার, আমি রোজাদার। আসসালামু আলাইকুম, তুমি যাও, আরো 2 পারা বাকি আছে পড়বো। তুমি নিয়ত করে আইছিলা মানে পেঁচাইবে অনেকক্ষণ, লাভ নাই। 20ও পড়ছি 8ও পড়ছি, চান্দু ঝগড়ার সুযোগ নেই। এখন আপনারা বলবে 20 পড়লেন মানে কি? তখন বলবেন সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়ছি, আর নবীজির 12 মাসের আমল 8 রাকাত তাহাজ্জুদ আল্লাহ উঠাইছে সাহারির সময়, এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া। নবী বলছে বুখারীতে যে তোমার সাথে কেউ ঝগড়া করতে আসলে তুমি বলবা 2 বার আমি রোজাদার, আমি রোজাদার। আপনি নিয়ত নিয়ে আইছিলেন আমারে অনেকক্ষণ পেঁচাইবেন, আল্লাহর রাস্তায় যান। যদি কোন 20 পড়ছি এটাও পড়ছি, যদি কোন 8 এটাও পড়ছি, পড়ি নাই যেটা সেই লোডে ডিস্টার্ব করতে পারবেন না, যান সরেন। এই 1 নাম্বার, ঝগড়া করা যাবে না রমজানে। এই বুদ্ধিটা আপনারা কামাই প্রতিদিন করেন ইনশাল্লাহ, ঝগড়া করার সুযোগ নেই কারো। 2 নাম্বার, অনর্থক বা দানবুদ থেকে নিজে বাঁচবেন। অনর্থক কথা বলা, অনর্থক। অনর্থক কাকে বলে জানেননি? গ্লাসটা রমজান মাসে দেখেন গ্লাস, কাজটা সুন্দরী আছে, এই কাজ কোন কোম্পানির হইতে পারে? আচ্ছা কি দরকার আছে এটা জিজ্ঞাসা করা এখন? এটা কোন কোম্পানি রমজানে আপনার? মানে আর সুযোগ এবার ওই রমজানে আপনার কাজটা হুজুর কোত্থেকে আনছেন এটা? ও আচ্ছা আচ্ছা, সিরামিক্স না? এটা কোন সিরামিক্স? না আমার জানা মতে তো ওইটা না, না ওইটা। ও না না এটা, ও আচ্ছা মাশাল্লাহ, সিরামিক্সের গ্লাসগুলো সুন্দর হয়। তা আপনি আনছেন কাঁচ না? ও সিরামিক্স তো মনে গ্লাস হয় না, ওদের হয় অন্য কিছু। তো যাও, আপনি যেটা আনছেন মানে এক একটা কথা বলা, মানে গ্লাস একটা, এটা নিয়ে অনেক কথা। কি দরকার আছে আপনার এত কথা বলা? বুখারীর বর্ণনা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কিল ওয়া কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক বাদানুবাদ করতে নিষেধ করেছেন। অনর্থক বাদানুবাদ করতে নবীজি নিষেধ করেছেন। তাহলে 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বলা যাবে না। 3 নাম্বার, মিথ্যা বলা যাবে না। বলেন কি বলা যাবে না? বলেন আমার সাথে, মিথ্যা কথা সমস্ত পাপের মা। বলেন তো সমস্ত পাপের মায়ের নাম কি? মিথ্যা। মিথ্যা বলা যাবে না। 4 নাম্বার, গীবত করা যাবে না। বলেন গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। বলেন আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। তাহলে অনর্থক কথা বলা যাবে না 2 নাম্বার। 3 নাম্বার, মিথ্যা বলা যাবে না। 4 নাম্বার, গীবত করা যাবে না। একটু বলেন তো আপনারা, অনর্থক কথা, মিথ্যা আর গীবত হয় কি দিয়ে? জবান দিয়ে। তাহলে জবানটারে আজকে থেকে নিয়ন্ত্রণ করা। আজকে থেকে কি করা? তিরমিজি 2616 নাম্বার হাদিসে আসছে, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিহ্বার অপরাধে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিহ্বার অপরাধে। তিরমিজির 2410 নম্বর হাদিস। সাহাবী নবীকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখাদা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাদা, এটা 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 তোমার সবচেয়ে বিপজ্জনক অঙ্গ, এটা এটা। তাহলে জিহ্বা নিয়ন্ত্রণ করা মনে থাকবেনি ভাই ইনশাআল্লাহ? জিহ্বাটা নিয়ন্ত্রণ করবে। এবার আমার সাথে বলেন, বলেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যতক্ষণ এই ঢাল ছিদ্র না করা হবে, রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত 2টি অপরাধে, মিথ্যা, গীবত।
মিথ্যা গীবত হয় জবানের মাধ্যমে। তাই আমরা আজকে থেকে জবান নিয়ন্ত্রণ করার প্র্যাকটিস শুরু করব, চর্চা শুরু করব ইনশাআল্লাহ। কোনো কথা বলার আগে ভেবে চিনতে বলবো, ভেবে চিনতে করার পর আমি সিদ্ধান্তে বসবো কথাটা বলা কি জরুরি। যদি জরুরি হয় তাহলে বলবো, জরুরি না হলে এটা মুখ থেকে বের করব না। আপনি কিছু বলার আগে ভাববেন আমি যে বলবো আসলে কি বলবো, এটা চিন্তা করবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঝগড়া করা যাবে না, 2 নাম্বার বাদানুবাদ করা যাবে না, 3 নাম্বার মিথ্যা বলা যাবে না, 4 নাম্বার গীবত করা যাবে না। এর মধ্যে মিথ্যাকে শিখলাম আমরা গুনাহের মা, আর গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই 4টা কাজ বর্জনীয়। 5 নাম্বার লৌকিকতা পরিহার করা। রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য, রোজার ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্য করব। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তান যত আমল করে তার আমল নামায় সওয়াব লেখা হয়, রোজাটা ছাড়া। ও রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ ওরে রোজার পুরস্কার দান করব। আমি আল্লাহ তাকে কি করব? রোজার পুরস্কার দান করব। এ হলো 5ম বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। কি বর্জন করা ভাই? লৌকিকতা বর্জন করা। এই 5টা বললাম বর্জনীয়, আর 18টা বললাম করণীয়। আরো আছে অনেকগুলা, আজকে এতটুকু থাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা সবাই যেন সামনে রমজানটাকে সামনে রেখে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।